দুপুরের খাবার বিরিয়ানি খাবো। ছেলেরা অনেক খুশি বিরিয়ানি রান্না করলে। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম। এখন ছেলে আমি দুইজন মিলে খাবো। বাসায় আর কেউ নাই। দুপুরে আসবে, ছেলে আসবে, হাজব্যান্ড আসবে। আমার সামনের রুমটা একটু দেখাবো। কেমন হলো সাজানো বলবেন। নতুন বাসায় আসলাম। এখন বিরিয়ানিটা খাবো শসা দিয়ে। অনেক মজা হয়েছে। রান্না দেখালাম। এখানে 2 কেজি মুরগির মাংস নিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো কুচি করে নিলাম। চিনি গুঁড়া চাউল 5 পট নিলাম। 2 কেজি মুরগির মাংসের সাথে 5 পট চাউল নিচ্ছি। এখন মাংসগুলা পরিষ্কার করে নিলাম। এখানে লেবুর রস দিয়ে দিলাম। দিব আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দুধ পাউডার অল্প বিরিয়ানি করার জন্য। রাঁধুনি গুঁড়া মশলা নিয়ে আসলো। মশলাটা দিলে বিরিয়ানির স্বাদটা বেড়ে যায়। এখন দুধ পাউডার দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এখন এটা রেস্টে থাকবে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর রান্নাতে আসবো। 20 মিনিট হয়ে গেছে। এখন রান্না শুরু করলাম। বড় পাতিল একটা বসিয়ে দিলাম। বড় পাতিলে রান্না করব। এই পাতিলেতে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। নতুন পাতিল, নিচে দিয়ে লাগে না। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন, দারচিনি, তেজপাতা, টমেটো দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিলাম বিসমিল্লাহ করে। ভালোভাবে মশলাগুলো মেখে নিব। বড় পাতিলে রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে। মেলাগুলা থাকে, শান্তি পাই। এখন ডেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের পরে আসলাম। এখন বিরিয়ানি মশলা অর্ধেক দিব, ফুলটা দিব না। এগুলা দিয়ে আবার কষিয়ে নিব 10 মিনিট। যতক্ষণ উপরে তেলটা ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত কষানো হবে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখন চাউলটা দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিব চাউলটা। এই বিরিয়ানি রান্না করতে আরও সময় লাগে বেশি, পরিশ্রম বেশি হয়, কষ্টটা বেশি হয়। এখন এটা বাজতে বাজতে হাতে ব্যথা হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এখন গরম পানি দিয়ে দিব। সাথে গরম পানি দিয়ে রাখলাম, ফুটান্ত পানি পরিমাণ মতো দিয়ে দিব। মাংস অনেক বেশি দেখা যাচ্ছে। বিরিয়ানি মশলা বাকিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব দুধ পাউডার। আরও 2-3 টেবিল চামচ দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য। এভাবে রান্না করে দেখবেন বাসায় বিরিয়ানিটা অসাধারণ হয়। খেতে মন চায় বারবার। এখন 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। বেশি মিষ্টি দেওয়া যাবে না। আবার প্রায় হয়ে এসেছে বিরিয়ানিটা। রেখে দিব আরও 15 মিনিটের জন্য। মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্নাটা কেমন হলো বলবেন। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্টস দিবেন। শসা দিয়ে খেতে অসাধারণ।